আজকে আমি তোমাদের অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবার আগে অ্যালকিল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড কি সেটা সম্পর্কে আমরা ধারণা পাওয়ার চেষ্টা করব। অ্যালকেন ও অ্যারিন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে একটি হ্যালোজেন পরমাণু দ্বারা সরালে যথাক্রমে অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড পাওয়া যায়। দুই একটা অ্যালকিল হ্যালাইডের উদাহরণ দেখো, মিথাইল ক্লোরাইড, মিথাইল আয়োডাইড, ইথাইল ক্লোরাইড। আর অ্যারাইল হ্যালাইডের একটা উদাহরণ হচ্ছে ক্লোরোবেনজিন। এখন অ্যালকাইল হ্যালাইডের শ্রেণী বিভাগ। অ্যালকাইল হ্যালাইড প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি এই তিন শ্রেণীতে বিভক্ত। প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি অ্যালকিল হ্যালাইড এই তিন শ্রেণীতে বিভক্ত। প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, যে অ্যালকিল হ্যালাইডে কার্বন প্রাইমারি, যে অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন প্রাইমারি কার্বনের সঙ্গে সংযুক্ত থাকে তাকে বলে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। অর্থাৎ হ্যালোজেন যে কার্বনতে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে সেইখানে সংযুক্ত থাকে, সেটাই হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। উদাহরণ হিসেবে ইথাইল ক্লোরাইড নেওয়া যায়। ইথাইল ক্লোরাইডে ক্লোরিন প্রাইমারি কার্বনের সঙ্গে সংযুক্ত। এরপরে সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড। সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন পরমাণু সেকেন্ডারি কার্বন পরমাণুতে সংযুক্ত থাকে। সেকেন্ডারি কার্বন পরমাণু কোনটা? সেকেন্ডারি কার্বন পরমাণু হলো যে কার্বনে একটি মাত্র কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। উদাহরণ হিসেবে 2-ক্লোরোপ্রোপেন। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি 2-ক্লোরোপ্রোপেন, 1, 2, 3, 2 পজিশনে ক্লোরিন আছে। ক্লোরিন যে কার্বন পরমাণুতে সংযুক্ত আছে এখানে, সেটি হচ্ছে সেকেন্ডারি কার্বন, কেননা এই কার্বনে কেবলমাত্র একটি কার্বন হাইড্রোজেন বন্ধন আছে। এরপরে টারশারি অ্যালকিল হ্যালাইড, যে অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন পরমাণু টারশারি কার্বন পরমাণুর সঙ্গে সংযুক্ত থাকে সেটা হচ্ছে টারশারি অ্যালকিল হ্যালাইড। টারশারি কার্বন কোনটা? যে কার্বনে কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন নাই। উদাহরণ হিসেবে টারশারি বিউটাইল ক্লোরাইডের কথা আলোচনা করা যায়। এখানে ক্লোরিন পরমাণু যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনে কোনো কার্বন হাইড্রোজেন বন্ধন নাই, কেবলমাত্র তিনটা কার্বন কার্বন বন্ধন বিদ্যমান। কাজেই টারশারি বিউটাইল ক্লোরাইড হচ্ছে টারশারি অ্যালকিল হ্যালাইড। এখন অ্যালকিল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকেন থেকে নিচের পদ্ধতিতে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়। সবার আগে আমরা দেখব অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়। অ্যালকোহলের হাইড্রোক্সিল মূলককে হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত করে অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়। এই জন্য হাইড্রোজেন, হাইড্রাসিড, ফসফরাস হ্যালাইড, থায়োনিল ক্লোরাইড প্রভৃতি ব্যবহার হয়। অ্যালকোহল ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায়, অ্যালকোহল ও হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার ফলে অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় হাইড্রোজেন হ্যালাইডের পরমাণু দ্বারা অ্যালকোহলীয় মূলক অর্থাৎ হাইড্রোক্সি মূলক প্রতিস্থাপিত হয়। তাহলে অ্যালকোহলের সঙ্গে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকোহলে উপস্থিত যে অ্যালকোহলীয় মূলক অর্থাৎ OH মূলক, এটা হাইড্রোজেন হ্যালাইডের হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল হ্যালাইড তৈরি হয়। আর অ্যালকোহলের OH মূলক আর হাইড্রোজেন হ্যালাইড থেকে হাইড্রোজেন
এই দুটো মিলে পানি উৎপন্ন হয়। হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি হতে পারে। বিক্রিয়াটা বহুমুখী, তাই বিক্রিয়া উৎপন্ন পানিকে অপসারণের জন্য নিরোধক পদার্থ হিসেবে গাঢ় সালফুরিক অ্যাসিড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি ব্যবহৃত হয়। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড লুইস অ্যাসিড রূপে কাজ করে। এই পদ্ধতিকে গ্রোভস পদ্ধতি বলা হয়। জিঙ্ক ক্লোরাইড পানি শোষণ করে বিক্রিয়াটিকে সম্মুখমুখী করে। তাহলে যেহেতু অ্যালকোহলের সঙ্গে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া উভমুখী, কাজে এখানে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য এই উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে হবে। এ কারণে যদি আমরা বিক্রিয়া স্থল থেকে এই উৎপন্ন পানি যদি সরিয়ে নিতে পারি, তাহলে বিক্রিয়াটা একমুখী হয়ে যায়। এই পানি সরিয়ে নেওয়ার জন্য নিরোধক পদার্থ রূপে গাঢ় সালফুরিক অ্যাসিড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি ব্যবহার করি। এখন গাঢ় সালফুরিক অ্যাসিড বা অনাদ্র জিঙ্ক ক্লোরাইড পানি শোষণ করে বিক্রিয়াটিকে একমুখীতে রূপান্তরিত করে। তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকোহল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড পানি তৈরি করে। এছাড়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তো পাওয়া যাবে। এখন অ্যালকোহলের বিক্রিয়ার ক্রমটা কি? বিক্রিয়ার ক্রম হলো টারশারি অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়ার গতিবেগ সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের টারশারি অ্যালকোহলের গতিবেগ সেকেন্ডারি অ্যালকোহলের গতিবেগ থেকে বেশি। সেকেন্ডারি অ্যালকোহলের গতিবেগ প্রাইমারি অ্যালকোহলের থেকে বেশি। আর হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া ক্রম হলো হাইড্রোজেন আয়োডাইড গ্রেটার দ্যান হাইড্রোজেন ব্রোমাইড গ্রেটার দ্যান হাইড্রোজেন ক্লোরাইড গ্রেটার দ্যান হাইড্রোজেন ফ্লোরাইড। কম সক্রিয় হাইড্রোজেন হ্যালাইড কম সক্রিয় অ্যালকোহলের বিক্রিয়ায় নিরোধক রূপে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং শক্তিশালী হাইড্রোজেন হ্যালাইড ব্যবহার করলে গাঢ় সালফুরিক অ্যাসিড অধিক কার্যকরী হয়। তাহলে কম সক্রিয় হাইড্রোজেন হ্যালাইড কম সক্রিয় অ্যালকোহলের বিক্রিয়ায় নিরোধক রূপে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং শক্তিশালী হাইড্রোজেন হ্যালাইড ব্যবহার করলে গাঢ় সালফুরিক অ্যাসিড অধিক কার্যকর হয়। এখানে দেখা যাচ্ছে যে টারশারি অ্যালকোহল জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এই টারশারি অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করতেছে, সাথে সাথে পানি পাওয়া যাচ্ছে। আর অ্যালকাইল ব্রোমাইড প্রস্তুতির ক্ষেত্রে 48% হাইড্রোজেন ব্রোমাইড ও সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে মিথাইল অ্যালকোহল হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল ব্রোমাইড এবং পানি উৎপন্ন করে। অ্যালকাইল আয়োডাইড প্রস্তুতির জন্য 57% হাইড্রোজেন আয়োডাইড ব্যবহার করা হয়। অ্যালকাইল আয়োডাইড প্রস্তুতির জন্য 57% হাইড্রোজেন আয়োডাইড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে আমাদের সালফুরিক অ্যাসিডের কোনো দরকার নেই। তাহলে মিথানল হাইড্রোজেন আয়োডাইডের সাথে বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড এবং পানি উৎপন্ন করে। কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। তাই অ্যালকাইল ক্লোরাইডের সাথে কতকগুলি অজৈব ফ্লোরাইডের ক্লোরাইডের সাথে কতগুলো অজৈব ফ্লোরাইডের যেমন জিঙ্ক ফ্লোরাইড, যেমন সিলভার ফ্লোরাইড, তারপরে মার্কারি ফ্লোরাইড, অ্যান্টিমনির ফ্লোরাইড, আর্সেনিকের ফ্লোরাইড ইত্যাদির বিক্রিয়া ঘটে অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করা যায়। এই বিক্রিয়াটিকে আবিষ্কারকের নাম অনুসারে শোয়ার্টজ বিক্রিয়া বলে। যেমন ইথাইল ক্লোরাইড Hg2F2 সাথে বিক্রিয়া করে ইথাইল ফ্লোরাইড এবং Hg2Cl2 উৎপন্ন করে। এখন অ্যালকোহল থেকে ফসফরাস হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকোহল ও ফসফরাস পেন্টাক্লোরাইড
বা ফসফরাস ট্রাইক্লোরাইড সব বিক্রিয়ায় অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে। যেমন ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়াতে আমরা পাই অ্যালকাইল ক্লোরাইড, তারপরে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর ফসফরাস ট্রাইক্লোরাইডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়াতে আমরা পাই অ্যালকিল ক্লোরাইড এবং ফসফরাস অ্যাসিড। তো উদাহরণ হিসেবে মিথাইল অ্যালকোহল নেওয়া যাক। মিথাইল অ্যালকোহলের সঙ্গে ফসফরাস ট্রাইক্লোরাইডের বিক্রিয়া, এই ক্ষেত্রে আমরা মিথাইল ক্লোরাইড, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস পাই। আবার লাল ফসফরাস ও তরল ব্রোমিন ও আয়োডিন গুঁড়া যোগ করে ফসফরাস ট্রাইব্রোমাইড বা ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন করা হয়। শেষে এটি অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় হ্যালোজেনো অ্যালকেন ও ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। যেমন ফসফরাস আয়োডিনের সাথে বিক্রিয়া করে ফসফরাস ট্রাইআয়োডাইড উৎপন্ন করে। এই ফসফরাস ট্রাইআয়োডাইড মিথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল আয়োডাইড এবং ফসফরাস অ্যাসিড উৎপন্ন করে। এখন অ্যালকোহল থেকে থায়োনাইল ক্লোরাইডের বিক্রিয়া। অ্যালকোহল ও থায়োনাইল ক্লোরাইডের বিক্রিয়াতে অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়। সেই ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদ সালফার ডাইঅক্সাইড ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হওয়াতে উৎপন্ন অ্যালকাইল ক্লোরাইড থেকে সহজে বের হয়ে যায়। ফলে আমরা অ্যালকিল ক্লোরাইড বিশুদ্ধ অবস্থায় পাই। এই বিক্রিয়াটিকে ডার্জেন বিক্রিয়া বলে। আবিষ্কারকের নাম অনুসারে ডার্জেন বিক্রিয়া বলে। এই ক্ষেত্রে দুর্বল ক্ষারক পিরিডিনকে হাইড্রোজেন ক্লোরাইড শোষক রূপে ব্যবহার করা যায়, তবে এখন খুব একটা দরকার না। তাহলে অ্যালকোহল থায়োনাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। উদাহরণ হিসেবে মিথাইল অ্যালকোহল নেওয়া যাক। মিথাইল অ্যালকোহলের সঙ্গে থায়োনাইল ক্লোরাইডের বিক্রিয়াতে ইথাইল ক্লোরাইড, সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। অ্যালকিন থেকে সামান্য উষ্ণতায় অ্যালকিন ও হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়ায় সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করা যায়। হাইড্রোজেন হ্যালাইডের সক্রিয়তার ক্রম হলো হাইড্রোজেন আয়োডাইড গ্রেটার দেন হাইড্রোজেন ব্রোমাইড, গ্রেটার দেন হাইড্রোজেন ক্লোরাইড, গ্রেটার দেন হাইড্রোজেন ক্লোরাইড। অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি এবং হাইড্রোজেন ক্লোরাইডের সক্রিয়তা সবচেয়ে কম। যেমন প্রোপিন। প্রোপিন হাইড্রোব্রোমিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে 2-ব্রোমোপ্রোপেন উৎপন্ন করে। এখন অ্যালকেন থেকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে অ্যালকিল হ্যালাইডের প্রস্তুতি। প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা ইউভি রশ্মির উপস্থিতিতে অ্যালকেনকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড প্রস্তুত করা যায়। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। আর মিথেন ব্রোমিনের সঙ্গে মিথাইল ব্রোমাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে। আর বিক্ষিপ্ত সূর্যালোকে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিউটেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1-ব্রোমোবিউটেন এবং 2-ব্রোমোবিউটেন উৎপন্ন করে। এর মধ্যে 2-ব্রোমোবিউটেনের সিলেক্টিভিটি বা নৈর্বাচনিকতা বেশি, অর্থাৎ 2-ব্রোমোবিউটেন 98% তৈরি হয় আর 1-ব্রোমোবিউটেন হচ্ছে 2%। অ্যালকিনে উপস্থিত বিভিন্ন প্রকার হাইড্রোজেন পরমাণুর সক্রিয়তার ক্রম হলো টারশিয়ারি হাইড্রোজেন গ্রেটার দেন সেকেন্ডারি হাইড্রোজেন গ্রেটার দেন প্রাইমারি হাইড্রোজেন এবং হ্যালোজেনের
সক্রিয়তার ক্রম হলো ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। অধিক ক্লোরিন ও মিথেনের বিক্রিয়ায় পলি হ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। তাহলে বেশি ক্লোরিন এবং মিথেনের বিক্রিয়াতে আমরা পলি হ্যালো অ্যালকেন পাবো। উৎপন্ন যৌগকে আংশিক পাতন প্রক্রিয়ায় আমরা পৃথক করতে পারি। যেমন 400°C তাপমাত্রায় মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াতে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। অ্যালকেনেশন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে সংঘটিত হয়, অর্থাৎ মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে সংঘটিত হয়। বেনজিনে হ্যালোজেন প্রতিস্থাপন ইলেকট্রোফিলিক, তাই হ্যালোজেন বাহক প্রকৃতির লুইস অ্যাসিড যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দরকার হয়। অ্যালকেনের হ্যালোজেনেশনে হ্যালোজেন বাহকের কোনো দরকার নেই। অ্যালকেনের হ্যালোজেনেশনে হ্যালোজেন বাহকের কোনো দরকার নাই। অ্যারাইজ হ্যালাইড প্রস্তুতি। বেনজিনের হ্যালোজেনেশন দ্বারা হ্যালোজেন বাহক যেমন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ব্রোমাইডের উপস্থিতিতে প্রায় 80°C তাপমাত্রায় বেনজিনের সাথে ক্লোরিন অথবা ব্রোমিনের বিক্রিয়ায় যথাক্রমে ক্লোরোবেনজিন ও ব্রোমোবেনজিন উৎপন্ন হয়। সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন ব্রোমাইড পাওয়া যায়। তাহলে বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। প্রতিস্থাপিত হাইড্রোজেন অপর ক্লোরিন পরমাণুর সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস তৈরি করে। একইভাবে ফেরিক ব্রোমাইডের উপস্থিতিতে 80°C তাপমাত্রায় ব্রোমিন ফেনলের সঙ্গে বিক্রিয়া করে ব্রোমোবেনজিন এবং হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে। এখন ফেনল থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড সহ বিক্রিয়াতে ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। এছাড়া ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যায়। তাহলে ফেনল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। এই ক্ষেত্রে ফেনলের OH মূলক ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন তৈরি করে। সেই OH মূলকের সঙ্গে ফসফরাস 5 ক্লোরাইডের বিক্রিয়াতে আমরা ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাই। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে স্যান্ডমেয়ার বিক্রিয়া দ্বারা এই স্লাইডটা খেয়াল করো। 100°C তাপমাত্রায় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে কিপ্রাস ক্লোরাইড ও বেশি পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন, আর কিপ্রাস ব্রোমাইড ও অধিক হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়ায় ব্রোমোবেনজিন উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ডাইজো মূলকটি নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়। এই বিক্রিয়াকে বলে স্যান্ডমেয়ার বিক্রিয়া। তাহলে ক্লোরোবেনজিনের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা দরকার 100°C। 100°C তাপমাত্রায় কিপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াতে ক্লোরোবেনজিন এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর 100°C তাপমাত্রায় কিপ্রাস ব্রোমাইড এবং হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াতে ব্রোমোবেনজিন এবং নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। টলুইনে ক্লোরিনেশন দ্বারা ক্লোরোটলুইন প্রস্তুতি। হ্যালোজেন বাহক যেমন ফেরিক ক্লোরাইড, আয়রন বা আয়োডিনের উপস্থিতিতে এবং সূর্যালোকের অনুপস্থিতিতে, সূর্যালোক থাকা যাবে না, সূর্যালোকের অনুপস্থিতিতে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়াতে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দ্বারা অর্থোক্লোরোটলুইন এবং প্যারাক্লোরোটলুইন উৎপন্ন করে।
এখানে টলুইনের কিছু কিছু অণুর ক্ষেত্রে অর্থ পজিশনের হাইড্রোজেন, কিছু কিছু অণুর ক্ষেত্রে প্যারা পজিশনের হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অর্থ ক্লোরোটলুইন এবং প্যারা ক্লোরোটলুইন উৎপন্ন করে। আর সরে যাওয়া হাইড্রোজেন অপর ক্লোরিন পরমাণুর সাথে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। কিন্তু হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে টলুইনকে সূর্যালোকে অথবা ফুটন্ত টলুইনে ক্লোরিন গ্যাস চালনা করলে টলুইনের পার্শ্বশিকল মিথাইল মূলকের 3টি হাইড্রোজেন পরমাণু পরপর 3টি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যথাক্রমে বেনজাইল ক্লোরাইড, বেনজাল ক্লোরাইড ও বেনজো ক্লোরাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটি ফ্রি রেডিক্যাল মেকানিজমে সংঘটিত হয়। তাহলে দেখা যাচ্ছে 111 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টলুইনের যে মিথাইল মূলক, এই মিথাইল মূলকটা প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য অ্যাক্টিভ হয়। এই কারণে ধাপে ধাপে মিথাইল মূলকের একটা করে হাইড্রোজেন ক্লোরিন দ্বারা সরতে থাকে। এইভাবে বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড আর তৈরি হয় বেনজো ট্রাইক্লোরাইড। এরপর অ্যালকিল হ্যালাইডের শনাক্তকারী পরীক্ষা। অ্যালকিল হ্যালাইডকে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে ক্ষারীয় আদ্র বিশ্লেষণে অ্যালকোহল এবং ক্লোরাইড আয়ন মুক্ত হয়। ওই দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা দইয়ের মতো অপেক্ষা করে। তাহলে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে অ্যালকোহল এবং সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে, যা জলীয় দ্রবণে বিদ্যমান। জলীয় দ্রবণে বিদ্যমান ক্লোরাইড আয়ন যখন সিলভার নাইট্রেট যোগ করা হয় তখন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ উৎপন্ন করে আর নাইট্রেট আয়ন দ্রবণে থাকে। তবে অ্যারাইল হ্যালাইড ক্ষার দ্রবণে সহজে আদ্র বিশ্লেষিত হয় না। অধিক চাপ 150 অ্যাটমসফিয়ার এবং অধিক তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্ষার সহ বিভিন্ন বিক্রিয়াতে ফিনেট লবণে পরিণত হয়। এখানে ক্লোরোবেনজিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করতেছে 150 অ্যাটমসফিয়ার চাপে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এতে আমরা পাচ্ছি সোডিয়াম ফেনক্সাইড। কাজেই এই বিক্রিয়াটা এই অ্যারাইল হ্যালাইডের শনাক্তকরণে ব্যবহার করা যাবে না। তাহলে অ্যারাইল হ্যালাইড আমরা কিভাবে শনাক্ত করব? একটু ভিন্ন পথে, বিকল্প পথে আমরা অ্যারাইল হ্যালাইড শনাক্ত করব। সেটা হলো প্রথমে ক্লোরোবেনজিনকে অ্যানিলিনে রূপান্তরিত করতে হবে। তো সেই ক্ষেত্রে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উচ্চ চাপে কিপ্রাস অক্সাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যানিলিন তৈরি করে। সেই অ্যানিলিনের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াতে আমরা কার্বিল অ্যামিন পাই, যেটার একটা বিশ্রী দুর্গন্ধ যুক্ত আছে। এইভাবে আমরা প্রথমে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন এবং অ্যানিলিন থেকে কার্বিল অ্যামিন তৈরি করে সেই কার্বিল অ্যামিনের বিশ্রী গন্ধ আছে। তাহলে 2 ধাপে ক্লোরিন থেকে কার্বিল অ্যামিন আমরা তৈরি করি। সেই কার্বিল অ্যামিনের ঝাঁঝালো গন্ধের থেকে আমরা বুঝতে পারি যে আমাদের যে প্রথম যৌগ সেটা ছিল ক্লোরোবেনজিন। কারণ ক্লোরোবেনজিন থেকেই অ্যানিলিন তৈরি হয়, সেই অ্যানিলিনের থেকেই আমরা কার্বিল অ্যামিন পাই। এরপর ক্লোরোবেনজিনের ব্যবহার। ক্লোরোবেনজিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ যেমন ডিডিটি, অ্যানিলিন ও
ও ফেনল উৎপন্ন করা যায়। এছাড়া দ্রাবক হিসেবে শিল্পক্ষেত্রে ক্লোরিনের ব্যাপক ব্যবহার বিদ্যমান। আমরা ডিডিটি কিভাবে প্রস্তুত করব? ডিডিটির ইউপিক নেম হলো 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। 4,4 ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেনকে সংক্ষেপে ডিডিটি বলে। এটি একটি শক্তিশালী কীটনাশক হিসেবে সারা বিশ্বে একসময় জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু এখন ব্যবহার করা হয় না। তো কিভাবে আমরা ডিডিটি প্রস্তুত করব? গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন এবং ক্লোরালকে উত্তপ্ত করলে পানি অপসারণের মাধ্যমে ডিডিটি উৎপন্ন হয়। এখানে দেখো, এটা হলো ক্লোরাল, ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইডের এক নাম হচ্ছে ক্লোরাল। ক্লোরালের সাথে 2 অণু ক্লোরোবেনজিনের বিক্রিয়া সংঘটিত হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। এই ক্ষেত্রে ক্লোরাল এবং ক্লোরোবেনজিন থেকে 1 অণু পানি অপসারিত হয়ে ডিডিটি উৎপন্ন হয়। এখানে খেয়াল করো, এই ক্লোরালের যে কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলকের অক্সিজেন 2টা ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে অবস্থিত 2টা হাইড্রোজেন পরমাণু। এই 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেনের বিক্রিয়াতে পানি তৈরি হয়। তখন কার্বনের যে 2টা বন্ধন মুক্ত হয়, সেই 2টা বন্ধন পূর্ণ হয় 2টা ক্লোরোবেনজিনের দ্বারা। ক্লোরোবেনজিনের যে প্যারা পজিশনের সঙ্গে 2টা ক্লোরোবেনজিনের প্যারা পজিশনে তোমার ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হয়। যে এখানে ক্লোরিনের সঙ্গে সংযুক্ত হয়, যেখানে দেখা যাচ্ছে ক্লোরোবেনজিনের প্যারা পজিশনের সঙ্গে কার্বন সংযুক্ত হচ্ছে, ক্লোরো পজিশনের প্যারা পজিশনের সঙ্গে কার্বন সংযুক্ত হচ্ছে। এইভাবে ডিডিটি তৈরি হয়, আর সঙ্গে তো পানি পাওয়া যাবে। এটার ব্যবহার, ডিডিটি একটি শক্তিশালী জীবাণুনাশক ও কীটনাশক ওষুধ হিসেবে খুব বেশি ব্যবহৃত হতো, তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এর ব্যবহার এখন সীমিত। এছাড়া আমি তোমাদেরকে হ্যালোজেন ও অ্যালকেনের বিশেষ ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথম ব্যবহার হলো দ্রাবক রূপে। অ্যালকেনের হ্যালোজেন জাতকগুলো যেমন তেল, চর্বি ও গ্রিস। অ্যালকেনের হ্যালোজেন জাতক সমূহ তেল, চর্বি ও গ্রিস প্রভৃতির উত্তম দ্রাবক রূপে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতিতে লেগে থাকা তৈলাক্ত পদার্থ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এরকম একটা হ্যালোজেন ও অ্যালকেনের উদাহরণ হলো ডাইক্লোরোমিথেন, সংক্ষেপে বলি আমরা ডিসিএম, সংকেত হলো CH2Cl2। তাহলে অ্যালকেনের হ্যালোজেন জাতকগুলো তেল, চর্বি ও গ্রিস প্রভৃতির উত্তম দ্রাবক রূপে শিল্পক্ষেত্রে যন্ত্রপাতিতে লেগে থাকা তৈলাক্ত পদার্থ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। এরকম একটা হ্যালোজেন ও অ্যালকেন হচ্ছে ডাইক্লোরোমিথেন। এরপরে দেখো, ট্রাইক্লোরোইথিন, টেট্রাক্লোরোইথিন ইত্যাদি। আবার রাবার, বার্নিশ, পেইন্ট, তেল ও চর্বির দ্রাবক রূপে ভারী অদাহ্য তরল অ্যাসিটিলিন টেট্রাক্লোরাইড বা ওয়েস্টন ব্যবহার করা হয়। ড্রাই ওয়াশিং তরল রূপে উলের কাপড় ও দামি সিনথেটিক কাপড়ের ড্রাই ওয়াশিং তরল রূপে 1122 ট্রাইক্লোরো ইথিন বা ওস্টাসল ব্যবহৃত হয়। এছাড়া কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক ড্রাই ওয়াশিং তরল রূপে ব্যবহৃত হয়। অস্ত্রোপচারে চেতনানাশক রূপে বহু বছর যাবৎ পূর্ণ চেতনানাশক রূপে ক্লোরোফর্ম অস্ত্রোপচারে পূর্বে ব্যবহৃত হতো। এটি লিভারে ক্ষতিকর এবং ক্যান্সার সৃষ্টির প্রবণতা থাকায় বর্তমানে ব্যবহৃত হয় না। বর্তমানে ক্লোরোফর্মের পরিবর্তে স্থানিক চেতনানাশক
রূপে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন ও 2-ব্রোমো 2-ক্লোরো 1,1,1 ট্রাই ক্লোরোইথেন বা সোথেন ব্যবহৃত হয়। অগ্নি নির্বাপক রূপে হ্যালোবেনজিনের ব্যবহার, হ্যালো অ্যালকেনের ব্যবহার। অগ্নি নির্বাপক রূপে হ্যালো অ্যালকেনের ব্যবহার। বর্তমানে উত্তম অগ্নি নির্বাপক রূপে ডাইব্রোমো ক্লোরোফ্লোরোমিথেন, ডাইব্রোমো-ক্লোরোফ্লোরোমিথেন বা বিসিএফ ব্যবহৃত হয়। এটি অদাহ্য, উদ্বায়ী ও বাতাস অপেক্ষা ভারী। এটিকে হ্যালোজেনও বলা হয়। হিমায়ক রূপে বা রেফ্রিজারেন্ট রূপে ও প্রোপেলেন্ট গ্যাস রূপে। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হলো মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরোজাত। এরা গন্ধহীন, অদাহ্য এবং অবিষাক্ত পানিতে অদ্রবণীয়। এরা গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত পানিতে দ্রবণীয় ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট এবং অল্প চাপে তরলীকৃত হয়। এদের বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন। এরা ওজোন স্তর ক্ষয় করে। হিমায়ক যন্ত্রের তরল রূপে ফ্রিয়ন 11, ফ্রিয়ন 12, ফ্রিয়ন 114 বা 1,2-ডাইক্লোরো 1,1,2,2 টেট্রাক্লোরোইথেন ব্যবহৃত হয়। এইসব সিএফসি অ্যারোসল স্প্রে তৈরিতে, প্রোপেলেন্ট গ্যাস রূপে, হেয়ার স্প্রে, কীটনাশক, সুগন্ধি রূপে বহু সামগ্রীতে ব্যবহৃত হয়। আজ তাহলে এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো।